الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كما جامع المسجد সম্মানিত মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবী যখন অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত ছিল, জেহালতের উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে হাল ধরার মতো দক্ষ কোনো নাবিক ছিল না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য আলোকবর্তিকা হিসাবে, উজ্জ্বল প্রদীপ হিসাবে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে গুমরাহির পথ থেকে মুক্ত করে ইসলামের পথে, আলোর পথে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুস সফের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ হচ্ছেন সেফান সত্তা, যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে পাঠিয়েছেন সকল দিনের উপর, সকল ধর্মের উপর ইসলামকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। যদিও মুশরিকরা এটি অপছন্দ করে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
তাহলে পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সকল আদিয়ানে বাতিলার উপর সকল যত ভ্রান্ত দিন রয়েছে, যত ভ্রান্ত ধর্ম রয়েছে, সব কিছুর উপর ইসলামকে শ্রেষ্ঠত্ব দানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে আমরা যেহেতু মুসলমান হিসাবে ইসলামের শ্রেষ্ঠত্ব আমাদের ঘোষণা করতে হবে এবং ইসলামের প্রচার এবং প্রসারে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। যার যার অবস্থান থেকে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, উজ্জ্বল প্রদীপ হিসেবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সাক্ষী হিসেবে পাঠিয়েছেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে তাদের জন্য সাক্ষী রূপে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তাদের বিপক্ষে সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন এবং পূর্ববর্তী নবীদের রিসালাতের নবুয়তের সত্যতা দানকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের দাওয়াতের সত্যতা, নবুয়ত রিসালাতের সত্যতা ঘোষণা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে জান্নাতের সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছেন এবং জাহান্নামের ব্যাপারে, পরকালীন শাস্তির ব্যাপারে সতর্ককারী হিসেবে তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। আর তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন তার দিকে আহ্বানকারী হিসেবে। তাহলে নবী কার দিকে আহ্বান করতেন? আল্লাহর দিকে। কার দিকে আহ্বান করতেন? আল্লাহর দিকে আহ্বান করতেন। এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে, ওয়াসিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যে আলোর আভায়, যে আলোর আলোকে সকল তমসা, সকল অন্ধকার দূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর সকল অন্ধকার, পৃথিবীর সকল অজ্ঞতার, সকল পথভ্রষ্টতার, সকল দলালতের অন্ধকার দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা সে নবীর উম্মত, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোক বর্তিকা হিসাবে পাঠিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামা ওয়া আউওয়ালু মান ইয়াশাক্কু আনহুল কবর ওয়া আউওয়ালু শাফিইন ওয়া আউওয়ালু মুশাফফা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা হব। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর আমি হব প্রথম জন যার কবর প্রথম, আমি প্রথম কবর ফেটে উত্থিত হব। ওয়া আউয়ালু শাফিঈন, আর আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আর আমার সুপারিশই প্রথম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আদম সন্তানদের, শুধু সকল সাধারণ মানুষ নয়, নবী রাসূলদের নেতৃত্ব দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাতে থাকবে লিওয়াউল হামদ, আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। সকল নবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমবেত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে নবীর উম্মত দাবি করি, সেই নবী এত বেশি সম্মানিত ছিলেন, এত বেশি সম্মানিত ছিলেন দুনিয়াতে, এবং পরকালেও তিনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ বলেন। তো সে নবীর সিরাত থেকে, সিরাতের উপর আমরা আলোচনা করছি যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদা মর্তবা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী নাজিল করার পরে সূরা আলাকের প্রথম 3 আয়াত বা 5 আয়াত অবতীর্ণ করার পরে কিছুদিন ওহী নাজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ রাখেন। কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল বন্ধ রাখেন। এরপরে তো এই ওহী নাজিল কতদিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল সে ব্যাপারে কিছু মতানৈক্য পরিলক্ষিত হয়। তো কেউ বলেছেন 40 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল বন্ধ ছিল। কেউ বলেছেন 2 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল বন্ধ ছিল। কেউ বলেছেন 2.5 বছর, কেউ বলেছেন 3 বছর। তো এভাবে বিভিন্ন মতানৈক্য পরিলক্ষিত হয়। তবে 2.5 এবং 3 বছরের মতামতটা এটা জোরালোভাবে প্রমাণিত হয় নাই। সিরাত নিয়ে যারা গবেষণা করেছেন তারা এই বিষয়টা ওনারা উল্লেখ করেছেন ওনাদের নিজ নিজ গ্রন্থে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছুদিন ওহী নাজিল বন্ধ করা হয়েছিল। কেন করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন প্রথম ওহী নাজিল করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। তার জীবন, তার প্রাণ সংহারের, তার প্রাণ চলে যাওয়ার তিনি আশঙ্কা করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য এবং তিনি যাতে ওহী গ্রহণের জন্য তিনি যাতে মানসিকভাবে প্রস্তুতি নেন, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছুদিন ওহী নাজিল করা বন্ধ রাখা হয়েছিল। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা মুদ্দাসসিরের প্রথম 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম ফাআনযির, তুমি উঠো, জেগে উঠো। ফাআনযির, তোমার জাতিকে সতর্ক করো। কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তোমার পোশাক আশাক পরিচ্ছন্ন রাখো।
পবিত্র রাখো, ওয়ারুজা ফাহজুর, এবং মূর্তি পূজা ছেড়ে দাও। তো এখানে একটা বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কখনো মূর্তির ধারে কাছেও যান নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এখানে সমগ্র পৃথিবীর মানুষকে এখানে সতর্ক করা হয়েছে যে তারা যাতে করে মূর্তি পূজা ছেড়ে দিয়ে যাতে তারা এক আল্লাহর তাওহীদের দিকে তারা আসে, আল্লাহর ওয়াহদানিয়তের দিকে তারা যাতে আসে, আল্লাহর একত্ববাদের দিকে তারা আসে। তো সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে সতর্ক করেছেন। তো এখানে ওয়ারুজা মানে যাবতীয় অন্যায় কাজ থেকে এখানে বিরত থাকার কথা বলা হয়েছে। কোনো কোনো তাফসিরে এসেছে যাবতীয় অন্যায় কাজ থেকে এখানে বিরত থাকার জন্য বলা হয়েছে। তাহলে ফাতরাতুল ওয়াহিয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছুদিন ওহী নাযিল বন্ধ রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেগে উঠে বললেন যে তার জাতিকে সতর্ক করার জন্য বললেন, কারণ তার জাতি তখন তারা আরবের তারা মূর্তি পূজা করত, প্রতিমা পূজা করত, এক আল্লাহর ইবাদত দাসত্ব বাদ দিয়ে তারা সেখানে তারা বহু খোদা, তারা বহু ইলাহ তারা নিজেরা বানিয়ে নিয়েছে। তারা বৃক্ষ পূজা করত, তারা চন্দ্র পূজা করত, তারা দেবদেবী পূজা করত মক্কার মুশরিকরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তার জাতিকে সতর্ক করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তিনি গোপনে মুশরিকদের সামনে দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে বুঝান যে তাওহীদের দিকে ফিরে আসার জন্য তাদেরকে দাওয়াত দেন। গোপনে 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। তো প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার পরিবারের লোকজন, তার কাছের লোকজন, এরপরে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদেরকে দ্বীনের দাওয়াত দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সর্বপ্রথম সাড়া দিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের আগে থেকেও তিনি ধনী ছিলেন। তো ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি তার জান মাল সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবান করে দেন। দ্বীনের দাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই খাদিজাতুল কুবরা উম্মতের রমণীদের জন্য, উম্মতের নারীদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ। ওই জন্য যে আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে তাদের জানাতে হবে, তাহলে তারা খাদিজাতুল কুবরার মতো আদর্শ নারী হিসাবে তারা গড়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন। তখন তার বয়স ছিল 10 বছর। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রথম ইসলাম গ্রহণ করেন বালকদের মধ্যে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেন গোলামদের মধ্যে প্রথম যায়েদ ইবনে হারিসা। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস ছিলেন,
বিবাহের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোরআনের মধ্যে একজন সাহাবীর নাম সরাসরি উল্লেখ আছে, তার নাম হচ্ছে যায়েদ। তার নাম কি? যায়েদ। সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করেন, তাকে আযাদ করে দেন। পরবর্তীতে তার বাপ চাচারা এসেও তাকে আর যেতে রাজি করাতে পারে নাই, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে এত বেশি মুগ্ধ হয়েছিল, নিজের আপন বাপ চাচার চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রায়োরিটি দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি দ্বীনের দাওয়াত দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি ব্যবসায়ী ছিলেন, কোমল বাসী ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন এবং সুন্দর উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বমহলে তার প্রভাব ছিল, তার সুনাম সুখ্যাতি সর্বমহলে ছিল। ওই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম গ্রহণের পরে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে আহ্বান করেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে অনেক জালিলুল কদর সাহাবী ইসলাম গ্রহণ করেন। তো ওনাদের মধ্যে ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম, এরপর আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ। ওনাদের মতো জালিলুল কদর সাহাবীগণ ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সুবহানাল্লাহ বলেন। তো ওনারা নেতৃস্থানীয় লোক ছিলেন, কুরাইশদের নেতৃস্থানীয় লোক ছিলেন, যারা প্রভাবশালী ছিলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনের দাওয়াতের মাধ্যমে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তারা ইসলামের প্রচার এবং প্রসারে তারা আত্মনিয়োগ করেন। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা নিযুক্ত হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার দুই কন্যার বিবাহ দেন। ওই জন্য তাকে যুন নূরাইন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মানের সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। এরপরে প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরকাম ইবনে আবিল আরকাম, এরপর সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের সাহাবীদের মধ্যে ছিলেন। এরপর কুরাইশ ছাড়া অন্যান্য গোত্রের লোকদের মধ্যে ইসলাম গ্রহণ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মাসউদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এরপরে আম্মার ইবনে ইয়াসার, এরপরে তার পিতা আম্মারের পিতা ইয়াসার এবং তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মে দীক্ষিত। তো প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নারী ছিলেন। আবার ইসলামের জন্য প্রথম প্রাণ উৎসর্গকারী তিনিও নারী ছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের জন্য নারীদের ত্যাগ কোনো অংশে কি কম নয়। আজকে আমরা নারীদেরকে দিন থেকে আমরা দূরে রাখার জন্য বিভিন্নভাবে আমরা কি চেষ্টা করি যে নারীরা দিন না জানুক, তারা বিধর্মীদের মতো তারা চলাফেরা করুক, পাশ্চাত্যের কালচারে তারা বেড়ে উঠুক। তা আমরা আমাদের সমাজ ব্যবস্থা সেভাবে ঢেলে সাজানো হয়েছে। তো উম্মতের নারীদেরকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শবান হতে হবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শবান হতে হবে। এরপরে ইসলাম প্রথম দিকে ইসলাম গ্রহণকারিণী মহিলা সাহাবিয়াদের মধ্যে ছিলেন উম্মে আইমান বারাকাত আল হাবশিয়া, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ ছিলেন। তো প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে থাকেন, গোপনে 3 বছর পর্যন্ত যখন দ্বীনের দাওয়াত দিতে থাকেন, যে একটি বর্ণনায় এসেছে 330 জন সাহাবী ইসলাম গ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেন। তো এর সংখ্যা কম বেশ হতে পারে। তো যে সমস্ত সাহাবীরা তখন ইসলাম গ্রহণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন, যদিও তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। আর ইসলামের প্রথম ফরজ বিধান হলো কি? সালাত। ইবাদতের মধ্যে সর্বপ্রথম বিধান হলো সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে নিয়ে তিনি নামাজ আদায় করতেন। এরপরে যখন অন্যান্য সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেন, তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। তো এখন একটি বিষয়ে মতানৈক্য রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আদায় করেছেন নবুয়তের পরে, তো সেটা কি ফরজ ছিল কিনা? তো কেউ কেউ বলেছেন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে একটি করে নামাজ তখন ফরজ ছিল। তো ইবনে হাজার আল আসকালানি রাহমাহুল্লাহ উনি এই মতটা ব্যক্ত করেছেন। তো যা হোক, তো এভাবে ইসলামের দাওয়াত আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগলো, একদম নিম্ন পর্যায় থেকে উঁচু পর্যায় পর্যন্ত ইসলামের দাওয়াত আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগলো। তো এতে করে মুশরিকদের দুশমনী শত্রুতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপন দাওয়াত দেওয়ার পরে
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন। যেহেতু মুসলমানদের দল আস্তে আস্তে বাড়ি হচ্ছে, বিপুল সংখ্যক ক্ষুদ্র সংখ্যক মুসলমান সংঘবদ্ধভাবে যখন দ্বীনের দাওয়াত শুরু করেছে, তো আস্তে আস্তে ইসলামের প্রসার হতে লাগলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে নির্দেশ দিলেন, وأنذر عشيرتك الأقربين। হে রাসূল, আপনার নিকট আত্মীয়দেরকে, আত্মীয় স্বজনদেরকে আপনি পরকালীন শাস্তির ব্যাপারে সতর্ক করুন। পরকালীন শাস্তির ব্যাপারে সতর্ক করুন। তো যখন সূরাতুশ শুআরার এই আয়াত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি একটা ছোটোখাটো একটা সম্মেলনের আয়োজন করলেন। সেখানে ৪৫ জন লোক উপস্থিত ছিল বলে কুরাইশদের, বনু হাশিমদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে ৪৫ জন উপস্থিত ছিল বলে বর্ণনা পাওয়া যায়। সেখানে আবু লাহাবও উপস্থিত ছিল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের লোকদের সামনে যখন দ্বীনের দাওয়াত উপস্থাপন করতে লাগলেন ওই সম্মেলনে, তখন আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য বিভিন্ন কথাবার্তা বলা শুরু করলো। মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য তখন বিভিন্ন কথাবার্তা শুরু করলো, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দ্বীনের দাওয়াত ছেড়ে দিয়ে তার বাপ দাদার ধর্মে আদর্শে যাতে করে ফিরিয়ে আসেন, সেজন্য আবু লাহাব বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপর্যস্ত করতে লাগলো, ইসলাম প্রচারে বাধা দিতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তিনি কোনো উত্তর দিলেন না। কারণ তখনও ইসলাম শক্তিশালী হয় নাই, ইসলামের দল খুব বেশি ভারী হয় নাই, যে প্রতিবাদ করার মতো ওরকম সক্ষমতা তখন ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তো এভাবে প্রথম সম্মেলন শেষ হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সম্মেলনের ডাক দিলেন। তো সেখান থেকে আমি আগামী জুমায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদের কাছে একটা ঘোষণা দিচ্ছি, আমাদের যে বেড়ি বাঁধ আছে, তো এটার বাঁধ ভেঙে গিয়েছে। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন, অনেকের জমি আছে, ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে। তো এখন আপনারা ওই আব্দুল ভূঁইয়া বাড়ির মসজিদের ইমামের নেতৃত্বে ওখানে সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো আপনারা সবাই একটু যদি আপনারা খোঁজখবর নিয়ে কিভাবে আপনারা এই কাজে সহযোগিতা করা যায়, যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে, ফসলের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারে, তো সেজন্য আপনারা একটু খোঁজখবর নিয়ে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। তো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।